হাদিসে আছে যে জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিতরণ করে তার হৃৎপিণ্ড বের করে পরিষ্কার করেন এবং ধৌত করেন, তারপর স্থানে রেখে দেন। এই হাদিসের ব্যাখ্যা কি? He says in hadith it is stated that once Jibril came to Holy Prophet sallallahu alaihi wasallam and he opened Huzur sallallahu alaihi wasallam's chest and brought his heart out and cleaned it and again put. That is a tradition which belongs to his childhood. The boys who were playing with him while he was very young reported this to their mothers. They ran away in fear. But they must have, if they ran away, they must have peeped as to what was happening. So what they saw, it was reported that he opened his chest, took his heart out, washed it and put it back. So it was just a vision, not reality. A real vision in the sense that metaphorically it was true. হুজুর আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ বলেন যে এটি আসলে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের ঘটনা, যখন তিনি বালক ছিলেন আর বালকদের সাথে তিনি খেলছিলেন, তখন এক ফেরেশতা আসে এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃৎপিণ্ড বের করে এবং সেটিকে ধৌত করে আবার পূর্ব স্থানে বহাল করে। তো হুজুর বলছেন যে এটি একটা দিব্য দর্শন ছিল, একটা ভিশন ছিল। সেই দিব্য দর্শনের অন্যরাও তা দেখেছে, যে সমস্ত শিশুরা বা ছেলেরা বা বালকরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেলছিলেন তারাও এটি দেখেছেন এবং তাদের মায়েদের কাছে গিয়ে তারা এই ব্যাপারে বলেছেন যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমনটি হতে দেখেছি। কিন্তু হুজুর বলছেন যে এটি এমন একটি দিব্য দর্শন ছিল বা ভিশন ছিল যা অন্যরাও দেখেছে। আসসালামু আলাইকুম হুজুর।